পুরুলিয়া ভাই, পুরুলিয়া। পুরুলিয়ার কথা এলেই আমরা প্রথমেই চিনি প্রকৃতিকে, আর এই পুরুলিয়ার প্রকৃতিকে দেখেই আমার প্রথম প্রকৃতির প্রেমে পড়া। কিছু জায়গা থাকে যেখানে গেলে মনে হয় সময় একটু ধীরে হাঁটে। পুরুলিয়াও তার বিকল্প কোনো জায়গা না। এই কটা দিনে আমরা পাহাড় দেখেছি, লাল মাটির রাস্তা পেরিয়েছি, অচেনা মানুষের হাসিতে নিজের লোক খুঁজে পেয়েছি। কিন্তু আজ আমাদের ফিরতে হবে। ফেরা মানেই কি শেষ, নাকি ফেরা মানেই আবার শুরু করার একটা অজুহাত? এই জায়গাগুলো হয়তো কাল থেকে আবার আগের মতোই থাকবে। একই আকাশ, একই বাতাস, একই নীরবতা। আবার আসবো একদিন এই আকাশে, এই বাতাসে, এই নীরবতায় আবার ফিরে যেতে। কারণ কোথাও ঘুরে এলে শুধু ছবি আর ভিডিও সঙ্গে করে আনি না, কিছু অনুভূতি চুপচাপ মনের ভিতরে ঢুকে পড়ে। এই শেষ সকালটা তাই একটু আলাদা। চায়ের কাপে চুমুক দিতে দিতে মনে হয় আরেকটু থাকলে কি হতো। পুরুলিয়া আমাকে শিখিয়েছে সব জায়গা শুধু দেখার জন্য নয়, কিছু জায়গা থাকে যা শুধুই অনুভব করার। এই পাহাড়, এই গ্রাম, এই রাস্তাগুলো আজ থেকে স্মৃতি হয়ে থাকবে। যখন শহরের কোলাহল হারিয়ে যাবে, তখন হঠাৎ কোনো এক বিকেলে আবার চায়ের কাপে চুমুক দিতে দিতে মনের ভেতর থেকে ভেসে আসবে এই লাল মাটির গন্ধ। আমরা ফিরছি, কিন্তু কিছু একটা রেখে যাচ্ছি এখানে, আবার কিছু একটা সঙ্গে করেও নিয়ে যাচ্ছি এখান থেকে, যা বোঝানো যায় না, শুধুই অনুভব করা যায়। এটা কোনো বিদায় নয়, এইটা শুধু বলা আবার দেখা হবে। গুড মর্নিং সবাইকে। ফাইনালি এপিসোড 3-তে সবাইকে স্বাগতম। চলো এখান থেকে বামনি ফলস হয়ে গো ব্যাক টু হরিপাল। আবারও একবার আমি SSR, আমার স্বপ্নের দৌড়ে সবাইকে স্বাগতম। আশা করছি তোমরা এপিসোড 1 এবং 2 খুব ভালোভাবে এনজয় করো। আশা করব এপিসোড 3টাও তোমাদের কাছে একটা ঐতিহাসিকভাবে তুলে ধরতে। আর যাই হোক, একটা কথা সত্যি, রাইডে আসার সময় যে উল্লাসটা থাকে, রাইড থেকে ব্যাক করার সময় ততটাই বেদনা নিয়ে ফিরে যেতে হয়। কারণ মাথার মধ্যে এইটা চলে যে কাল থেকে আবার ব্যস্ত জীবন শুরু। এই তো জীবন, ঘোরা ফেরা, দুঃখ কষ্ট, আনন্দ খুশি, এই নিয়েই তো জীবন। আর যাই বলো, এরকম গরু ছাগলের দল আর দেখা যাবে না। আমাদের ওদিকে এইসব দেখা প্রায় কমেই গেছে। এই হচ্ছে বেগুন কদর, সেই ভুতিয়া স্টেশন। চলো ফাইনালি আমরা বাবরি ফলসের মাইল ফলক দেখতে পেয়ে গেছি। বাবরি ফলস ঠিক এখান থেকে আর 5 কিলোমিটার। জাস্ট রাস্তাগুলো দেখো, জাস্ট রাস্তাগুলো। যে স্বপ্নটা 2022 সালে দেখেছিলাম, সেই স্বপ্নটা যে 2026 শুরু না হতে হতেই পূরণ করতে পারবো এইভাবে কোনোদিন ভাবিনি। সবই ভগবানের দয়া, বাট আমি পেরেছি। ইয়েস, আমি পেরেছি। হ্যাঁ, অনেক দিনের স্বপ্ন ছিল বস, অনেক দিনের, এইরকম আঁকা বাঁকা রাস্তায় গাড়ি চালানোর। ফাইনালি ফুলফিল হচ্ছে। আলাদাই লাগছে, আলাদাই। আজ হয়তো আমার কাছে ভালো কোনো গাড়ি নেই, ভালো কোনো অ্যাক্সেসরিজ,
কিন্তু আছে কি জানো, নিজের স্বপ্নের প্রতি অফুরন্ত ভালোবাসা, যা নিজের স্বপ্নের কাছে পৌঁছাতে আমাকে বারবার উৎসাহিত করেছে। তারই ফলস্বরূপ আজকের এই চিত্র। উফ, কি অপরূপ শান্তি। এখন ঘড়িতে বাজে প্রায় 11টা। আমরা এখন রয়েছি বামনি ফলসে। তো এখান দিয়ে ঝর্ণাটা পড়ছে, এখান দিয়ে পড়ে নিচেও যাওয়া যায়, অনেকে গেছে নিচের দিকে, বাট এটাই লাস্ট ভিউ। সিঁড়ি শেষ হচ্ছে এখানেই, ভিউ পয়েন্ট এখানেই, সব দাঁড়িয়ে দেখছে লোকজন। নিচে আরও যাওয়া যায়। বেশ ঝর্ণাটা এখান দিয়ে পড়ে এখান দিয়ে ওই দিকে বয়ে গেছে। তোমাদের এই পাশটা যদি একবার দেখাই, ওই দেখো দেখতে পাচ্ছ, ওই জায়গা দিয়ে ঝর্ণাটা নেমে গেছে। জাস্ট পাহাড়ের ভিউটা সেটা ওই উপর দিয়ে পড়ছে ঝর্ণাটা। চলো আস্তে আস্তে উপরের দিকে ওঠা যাক, গিয়ে দেখা হচ্ছে আবার ফুল ট্রাভেল সেট আপে। চলো বাই বাই বামনি ফলস। আবার দেখা হবে কোনো একদিন, কোনো এক নতুন ভাবে। তো এবার এখান থেকে আমরা ডাইরেক্ট যাব হরিপাল। এই ট্রিপে আমরা মুরগুমা ড্যাম আর সুসাইড পয়েন্ট যাচ্ছি না, এটাই বলার। আগামী দিনে সুযোগ হলে আবার আসবো, তখন নিশ্চয়ই যাওয়ার চেষ্টা করব। এখন ঘড়িতে বাজে 11:20। ততক্ষণ তোমরা রাইডটা এনজয় করো। পুরুলিয়ার এটাই লাস্ট টাইম সেই আঁকা বাঁকা পথ দিয়ে রাইড হচ্ছে। এই ট্রিপে জাস্ট অসাধারণ অসাধারণ রাইড হয়েছে কিছু, যা তোমরা এপিসোড 1 অ্যান্ড এপিসোড 2-তে অলরেডি দেখেছো। আশা করছি এপিসোড 3টাও তোমাদের ভালো লাগবে। ফুয়েল মোটামুটি রয়েছে এখনো 100-110 ইজিলি চলে যাবে গাড়ি। চলো, এখান থেকে বহরামপুরের ডিস্টেন্স দেখাচ্ছে 31 কিলোমিটার। আমরা বহরামপুর হয়ে ব্যাক করব। এখান থেকে পুরুলিয়া টাউনের ডিস্টেন্স মোটামুটি 40 to 45 কিলোমিটার। দুর্গা ফলস, টাটা। আবার দেখা হবে কোনো একদিন, কোনো এক নতুন ভাবে। বহরামপুরের ডিস্টেন্স দেখাচ্ছে এখান থেকে 26 কিলোমিটার। স্বপ্ন পূরণ হচ্ছে, জাস্ট চোখে জল এসে যাচ্ছে বন্ধু। এই কম বয়সে এই স্বপ্নটা পূরণ করে সত্যি চোখে জল আনার মতো অবস্থা। জাস্ট এইখানে একটা জায়গা দেখতে পেলাম, আমরা টুয়ার্ডস পুরুলিয়ার দিকে এগোচ্ছিলাম। কিছু একটা হচ্ছে। খেজুর রস লাস্ট টাইমের জন্য জাস্ট ভিউটা এনজয় করো। জাস্ট লুকিং লাইক এ ওয়াও। নিচেটা রয়েছে সবুজ, ওপরটা রয়েছে পুরো একদম মানে কি বলে ন্যাড়া, ওই রকম টাইপের।
আলাদাই একটা লুকস দিচ্ছে পাহাড়টা। তো এই মুহূর্তে আমরা যে জায়গা থেকে রাইড করছি এটাই হচ্ছে এলিফ্যান্ট ক্রসিং জোন। এখান দিয়ে মাঝে মধ্যে হাতি পারাপার করে, আর আমরা জাস্ট পেরিয়ে এলাম টাইগার মোড়। কি জানি ভাই, বাঘটাকও থাকতে পারে ওখানে, জানা নেই এটা আমার। এই জায়গাটার নাম ভুচুংডি, কে দিয়েছে এইসব নাম কে জানে। জাস্ট টপকে এলাম আমরা, কিছুটা আগেই পাখি পাহাড় ক্রস করলাম। এই মুহূর্তে যে রাস্তাটা, যে জায়গাটা বেরোলাম আমরা, ওটার নাম হরিপালডি। হরিপালের ছোট ভাই মনে হচ্ছে। লোকজন আলাদাই আল্ট্রা ট্যালেন্টেড। বাইক গেটের তলা দিয়ে গলিয়ে নিয়ে চলে যায়। জাস্ট বহরামপুর থানা টপকে এলাম। এটা পিওর বহরামপুর। সামনে একটা মন্দির আছে, এখান থেকে দেখা যাচ্ছে পুরুলিয়া। এখান থেকে 20 to 25 কিলোমিটার। হ্যাঁ, গাড়ির ফুয়েলও দেখছি মোটামুটি আর ওই 60 থেকে 65 কিলোমিটার যাবে। তবু এই সমস্ত রাস্তায় গাড়ির স্পিড যেহেতু 60-র আশেপাশেই ঘোরাফেরা করছে, সেই কারণে ফুয়েল অত তাড়াতাড়ি যাচ্ছে না, কারণ 60-তে বেস্ট মাইলেজ বেরিয়ে আসে গাড়ির। কিন্তু যখনই NH-19-এ উঠবো, তখনই স্পিডটা যখন 80-85 ক্রুজ করব, তখন তেলটা হুহু করে খেতে থাকবে, তখনই একটু প্রবলেম ফেস করতে হবে। ওই জন্য আগে থেকে ফুয়েল আপটা করিয়ে রাখবো। এমনিও এখন একবার তো ফুল ট্যাঙ্ক করাতেই হবে, সামনে গিয়ে আরো একবার করাতে হতে পারে। ডান দিকে চলে যাচ্ছে রাঁচি ফাইনালি। বোকারো সোজা আর শিরিডি ডান দিকে চলে যাচ্ছে। এইদিকে রাস্তা ভালো হবে তো? রাস্তা ভালো হবে তো? জ্যাম কম থাকবে? ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। সামনের দিকে কোনো যাক, টুয়ার্ডস আসানসোল। আমরা আগের বারে আসার সময় যে জ্যামটা পেয়েছিলাম রানীগঞ্জ দিয়ে ঢুকে, ওই জ্যামটা যাতে আমরা না পাই, সেই কারণে আমরা সোজা এবার মেন রোডটা নিয়েছি, যেটা আসানসোল দিয়ে NH-19 ধরাচ্ছে। ওই রোডটা দিয়ে আমরা ফিরবো এবারে। ফাইনালি ঠিক টোল গেটটার আগে একটা ভারত পেট্রোল পেয়ে গেছি। ঠিক যে টোল গেটটা টুয়ার্ডস আসানসোলের দিকে যেতে পড়ছে, এখান থেকে ফুয়েল আপটা করিয়ে নেবো। লিটার কত? কত লিটার? কত? 374 এটাতে 374 তারকেশ্বর। তারকেশ্বর চেনো তো? তারকেশ্বরে বাড়ি। আমরা ফুল আপ করে বেরিয়ে গেলাম এখান থেকে। জাস্ট যে এই যে টোল গেটটা রয়েছে, ঠিক এর পেছনেই রয়েছে ভারত পেট্রোলিয়াম। এখান থেকে আসানসোলের ডিস্টেন্স দেখাচ্ছে 77 কিলোমিটার। চলো, আজ আমরা এসেছিলাম আগের বারে রানীগঞ্জ হয়ে পুরুলিয়া ঢুকেছিলাম। ফুললি হাইওয়ে নিচ্ছে, হয়তো একটু ডিস্টেন্সটা বেশি হবে, একটু সময়টা বেশি লাগবে, কিন্তু রাস্তাটা মাখন। তো আমরা টুয়ার্ডস এখন 77 কিলোমিটার সামনের দিকে যাব। অ্যান্ড
আসানসোল থেকে আমরা রাইট টার্ন নেব এবং ওখানে আমরা NH-19 ধরবো এবং মোটামুটি 1:30 বেজে গেছে। তো আমরা কোথাও একটা খেতেও দাঁড়াবো মাঝখানে, দেখা যাক কোনো ধাবা টাবা দেখা যাক কোথায় আছে, দেখে খেতে দাঁড়ানো যাবে। চলো ফাইনালি দুর্গাপুর 91 কিলোমিটার, আসানসোল 46 কিলোমিটার। ভিডিওটা যদি এখনো দেখে থাকো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করে যেও, আর এই ভাইকে সাপোর্ট করতে থেকো যাতে আগামী দিনে তোমাদের ভাই আরো অনেক দূরে এগোতে পারে। তো ফাইনালি আমরা রঘুনাথপুর এন্টার করলাম, বরাগড় পুরুলিয়া, আন্ডার পুরুলিয়া ডিভিশন PWD। চলো আসানসোল এখান থেকে আর 50 কিলোমিটার। চলো চলতে हैं ब्रो सामने की तरफ। আদেও আমার গলার আওয়াজ কিছু শোনা যাচ্ছে কিনা বা ভিডিও রেকর্ড হচ্ছে কিনা কিছুই আমি জানি না, এটা আমার ফার্স্ট টাইম, তাই অনেকটা চেঁচিয়ে চেঁচিয়ে বলছি। যদি ভয়েস খারাপ হয়, জাস্ট এটা শুরু করছি আমি, এখনো পুরো ডিটেলসে এটা আমি ঢুকতে পারিনি বিষয়টার মধ্যে, তাই এখনো আমার এক্সপিরিয়েন্স জিরো। হয়তো এই ট্রিপটার পরে আমার এক্সপিরিয়েন্স এই গোপ্রো সেটআপের সাথে ট্রাভেল ব্লগস ক্রিয়েট করার হয়তো 0 থেকে 25-30% এক্সপিরিয়েন্স আমি গেইন করব, কিন্তু আমি এই এক্সপিরিয়েন্সটা আমার কিছুই ছিল না। তো আমি মাইকে শোনা যাচ্ছিল না বলে অনেক চেঁচিয়ে চেঁচিয়ে বলার চেষ্টা করছিলাম, গলা ভেঙে গেছে এত চেঁচিয়েছি। থ্যাংক ইউ ফর ভিজিটিং পুরুলিয়া, থ্যাংক ইউ, ওয়েলকাম ভাই পুরুলিয়া, ওয়েলকাম। চলো এখান থেকে আসানসোলের ডিস্টেন্স দেখাচ্ছে 20 কিলোমিটার। উফ, জাস্ট ভিউটা দেখো। পাঁচশো কোটির ভিউ আছে। সামনের দিকে যাওয়া যাক, হালকা অফরোডিং আছে এখানটা, যাও করে পেরিয়ে মুড়িয়ে। উফ উফ, চার রাস্তা অনেকটাই ভালো পেয়েছিলাম, এখন রাস্তাটা অতীবতর খারাপ। কি অবস্থা, কি অবস্থা, রাস্তা না আর কিছু। চলো অফরোড করতে করতে এগিয়ে চলেছি আমি। 125 সিসির হন্ডা অ্যাক্টিভা নিয়েও অফরোড করা যায়, তারই প্রদর্শনী চলছে এখন। ইন্ডিয়ান অয়েল, এই চলো চলো চলো। হ্যাঁ কাকা সাবধানে চালাও, ভুঁড়ি তো কম বাড়াওনি। পাশ দিয়ে জায়গা রয়েছে, পাশ দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করব। চলো হ্যাঁ চলো আস্তে আস্তে এগিয়ে যাই অফরোড করতে করতে। এবার মনে হচ্ছে রাস্তাটা একটু ভালো বেঁধে চলেছি। চলো এবার একটু স্পিড আপ করে সামনের দিকে এগিয়ে যাব। তো দেখতেই পাচ্ছ এইখানে খেতে দাঁড়িয়েছিলাম, ফ্যামিলি রেস্টুরেন্ট। খাওয়া হয়ে গেছে,
চলো বাড়ির দিকে যাওয়া যাক, আর কোথাও দাঁড়াবো না, চলো আর কোথাও দাঁড়াবো না, এখান থেকে ডাইরেক্ট হরিপাল। প্রায় এখান থেকে রেস্টুরেন্ট থেকে ডিস্টেন্স দেখাচ্ছে অলমোস্ট 200 কিলোমিটার। খালি ফুয়েল আপ করতে দু একবার দাঁড়াতে হবে, বাকি আর কোনো দাঁড়ানোর সিন নেই। চলো খাবার দাবার সব হজম করে দিল মাইরি। বিশাল বিশাল অফরোড, বিশাল এই ছোট্ট টানেল। চলো আর এখান থেকে আসানসোলের ডিস্টেন্স প্রায় 9 to 10 কিলোমিটার। তারপর আমরা আসানসোল থেকে NH-19 ধরবো, তারপর টুয়ার্ডস সোজা সিঙ্গুর। ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া। অলমোস্ট আসানসোল এন্টার করে গেছি। দমকা 88, আসানসোল 1, বর্ধমান। আমরা বর্ধমানের মাইল ফলক দেখতে পেলাম। বর্ধমান এখান থেকে 108 কিলোমিটার। চলো চলতে হে। জাস্ট তোমরা এই বিকালে NH-19টা উপভোগ করো। জাস্ট আসানসোলটা ক্রস করেছি, একটা ইন্ডিয়ান অয়েল পেয়ে গেছি বাঁদিকেই। তো এখান থেকে আবার একটু ফুয়েল ভরিয়ে রাখি, কারণ মাইলেজ অনেক ড্রপ করছে হাইওয়েতে। চলো টাটা, চলো ওয়েলকাম টু সিঙ্গুর। এখন ঘড়িতে বাজে 7:45। আমরা এন্টার করে গেলাম সিঙ্গুরে। চলো এবার ওপরে গিয়ে বৈধবাটি তারকেশ্বর রোড নিয়ে নেব। আজকে 50% বেরোয়া নিয়ে আর 50% মেমোরিজ নিয়ে ফিরছি, অনেক এক্সপিরিয়েন্স নিয়ে ফিরছি। তাহলে আমার এইখানেই স্বপ্নের শুরু। আমার সাথে জুড়ে থেকো শেষ অবধি।